সত্যি দারিংবাড়ির ফিলটা আমরা লাস্ট ভিউ পয়েন্টে একদম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। তো আমাদের 3XO নিয়ে আমরা পুরো পাইন ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। দারিংবাড়ি মানে হচ্ছে ড্রাইভিংয়ের স্বর্গরাজ্য। যারা ড্রাইভিং করতে ভালোবাসেন তারা নির্দ্বিধায় চলে আসুন। কিছু পান বা না পান, এখানে গাড়ি চালিয়ে মজা পাবেন। শুভ নববর্ষ সবাইকে। আজকে 15ই এপ্রিল আর আমরা এখন আছি দারিংবাড়ির হোটেল স্নো ক্রিকে। এখন বাজে সকাল 7:50 আর আমরা রেডি হচ্ছি সাইট সিইংয়ের জন্য। আর এখানে ওয়েদার সকালবেলা তো একটু শীতই করছিল, এপ্রিল মাস, তাও সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এখন ওয়েদার মোটামুটি ভালোই রয়েছে, সূর্য উঠেছে। বাতাসও আছে হালকা হালকা। তো আমরা এখন বেরোচ্ছি কফি গার্ডেনের উদ্দেশ্যে। কফি গার্ডেন আর তার কাছেই আছে আপনার পাইন ফরেস্ট আর এমু পার্ক, এগুলো দেখব। চলুন কোন কোন জায়গাগুলো দেখছি সব আপনাদের দেখাবো। এই আমরা আছি এখন দারিংবাড়ি কফি গার্ডেনে। এই হচ্ছে কফি গার্ডেন আর এই উল্টো দিকে দেখুন পাইন ফরেস্ট। গাড়িটা ওখানে পার্ক করা রয়েছে। ওয়েদার তো দারুণ সকালবেলা। এখানে টিকিট কাউন্টার রয়েছে কিন্তু খোলা নেই, গেট খোলা। চলুন কফি গার্ডেনে ঢোকা যাক। সকালবেলা এখনো টিকিট কাউন্টার খোলেনি, মানে কাউন্টারে লোক বসেনি, এত সকালে আমরা চলে এসেছি। তো এই হচ্ছে পুরো কফি গার্ডেন এরিয়াটা। ওয়েলকাম কফি গার্ডেন। বেশ দারুণ শান্ত নিরিবিলি পরিবেশ। এইটা হচ্ছে কফি গার্ডেনের ভিতরে যাওয়ার রাস্তা, খুব সুন্দর করে দুদিকে ডেকোরেশন করা। আর দুদিকে এই কফি গাছ, ওই যে দেখুন কফি ধরেছে। ও এরিয়াটা বিশাল এরিয়া একটা কফি গার্ডেনের। ওই যে কফি গার্ডেনের এন্ট্রি থেকে ফিরে ঢুকে এই এতটা আসলাম, তারপরে আবার এই দিকে রয়েছে, ওইদিকে একটা কিডস জোন রয়েছে। এখানে দেখাচ্ছে দেখুন কিডস জোন অ্যান্ড দারিংবাড়ি ক্যাফে। আর এইগুলো সব যা দেখছেন সব হচ্ছে এগুলো কফি গাছ। এই যে এগুলো সব কফি গাছ। কফি এখন ধরেনি সেরকম, বলো শীতকালে এগুলো হয় বেশি, এখন তো গ্রীষ্মকাল। এখন কফি সেই 2-1টা গাছে 1-2 করে ধরে আছে সেই ভিতরের দিকে। ওই সাইডে ঢোকার মুখে ওইখানে ছিল, ওটা দেখাবো আপনাদের। ভিতরে এইখানে যাওয়া যাচ্ছে না। আর ওই সাইডটায় যাই, চলুন দেখি ওখানে যদি রাস্তার ধারের গাছে কোনো থাকে তাহলে সেটা দেখাচ্ছি। তবে এখন কফির সময় নয়, শুধু এই বাগানটাই দেখা যাবে। আর এইখানে দেখুন বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে বসার জায়গা করে দিয়েছে সুন্দর। আর কফি গার্ডেনের মাঝে সব পাইন গাছ ভর্তি, দুদিকে পাইন। জায়গাটা ভীষণই শান্ত নিরিবিলি আর মনটা একদম শান্ত করে দেবে। অ্যাকচুয়ালি দারিংবাড়ি পাহাড় না, এটা হচ্ছে আপনার ভ্যালি। তো আর ভ্যালি জায়গাগুলো এই কফি গাছগুলো হয়, যেমন আরাকু ভ্যালি, আরাকুতেও এরকম একটা কফি গার্ডেন রয়েছে। তবে অনেস্টলি যদি বলেন যে দারিংবাড়ি অক্টোবরের পর থেকে শুরু করে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ভিজিটের জন্য আদর্শ সময়। গ্রীষ্মকালে বা বর্ষাকালে দারিংবাড়ি এখানে সেরকম কিছু দেখার নেই। হ্যাঁ, বর্ষাকালে এই ফলসগুলো দেখতে পারেন, এইটুকুই। আর তাছাড়া এখান থেকে আপনারা যদি গোপালপুর অবধি চলেই আসেন, সেখান থেকে বলবো বিশাখাপত্তনম গিয়ে ওখান থেকে আরাকু ভ্যালি দেখা ভালো। এই যে দেখুন কফি একটা ধরে রয়েছে, এই যে একটা পেলাম, এই দেখুন, এই যে একটু দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কফি। অনেক খুঁজে খুঁজে সারা গাছে
সারা বাগানে একখানা পাওয়া গেল। আমাকে একটা দাও, এই যে আমি এটা খাই। শুকিয়ে গেছে। গার্ডেনের ভিতরে একদম লাস্ট প্রান্তে এখানে একটা এই ক্যাফে আছে, এই যে দারিংবাড়ি ক্যাফে। বাচ্চাদের জন্য একটা পার্ক আছে ছোট। আর এখানে দেখুন একটা নার্সারি, এখানে এখন দেখছি গাঁদা ফুলের চাষ করেছে। এখন অফ সিজন, এখন কফি গার্ডেনে ওই জাস্ট ঘোরার জন্য ঘোরা, কোনো কফি সেরকম দেখতে পাবেন না। তা আসলে আপনারা অবশ্যই সিজনে আসবেন। এই হচ্ছে দারিংবাড়ির কফি গার্ডেনের মধ্যে বাচ্চাদের পার্ক যেটা। আর এখানে যে ক্যাফেটা রয়েছে, এখন তো অফ সিজন, সমস্ত ফেসিলিটি যে এখানে অ্যাভেলেবেল বোঝা যাচ্ছে, কিন্তু এখন অফ সিজন বলে এদেরও সেরকম তোড়জোড় নেই। চেয়ার টেবিল সব পাতা আছে, খাবার দাবার কফি এখন পাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছে না, এই সবে চুলা জ্বালিয়েছে। তবে এখানে যেটা দেখলাম, এখন খুব গ্যাসের প্রবলেম এদের, গ্যাস পাওয়া যাচ্ছে না, সমস্ত কিছু কাঠের জালে রান্না হচ্ছে। ওই জন্য হোটেলে রাতে রুটিও পাওয়া যাচ্ছে না। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে। হয়তো কফি পাওয়া যেতেও পারে, দেখা যাক কফি পাওয়া যায় কিনা। দারিংবাড়ি কফি গার্ডেনের অরিজিনাল কফি খাওয়া হচ্ছে। কিরম লাগছে? অরিজিনাল কফি। 20 টাকা করে 1 কাপ করে কফি। বাড়িটা নিয়ে যেতে গেলে আপনি যে কফিটা নেবেন বাইরে থেকে কিনতে পাওয়া যাচ্ছে, সেগুলো কতটা কি অরিজিনাল হবে কোনো গ্যারেন্টি নেই। তবে এরা এখানে যেটা খাওয়াচ্ছে সেটা অরিজিনাল কফি, সে নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা খেলেই বুঝতে পারবেন। তো এখানে আসলে কফি গার্ডেনে কফি অফ সিজনে আসলে তো দেখতে পাবেন না, সিজনে আসলে দেখতে পাবেন। আর বাড়ি নিয়ে যান বা না যান, অবশ্যই এখানে কফি খেয়ে যাবেন এক কাপ। ঠিক আছে, এবার আমরা কফি গার্ডেনের বাইরে বেরিয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা পাইন ফরেস্টে যাব। তো চলুন, ব্রেকফাস্টের ওখানে কি কি ব্যবস্থা আছে ওখানে গিয়ে আবার দেখা হবে। তার মতো যেগুলো পান পাতার মতো যে গাছগুলো দেখছেন, এই যে লতানো যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে গোলমরিচ গাছ। এগুলো প্রচুর পরিমাণে রয়েছে এখানে, সব লতানো গাছ। এগুলো বড় গাছগুলোকে জড়িয়ে জড়িয়ে এখানে হয়েছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আরেকটা, ওই যে। তো এখানে মেনলি দুটো জিনিস পাবেন আপনারা, কফি আর গোলমরিচ। 100 গ্রামের দাম 100 টাকা। আর কফির দাম কত? প্যাকেট কফি এখানে বিক্রি হচ্ছে। তো মেনলি এটা হচ্ছে কফি গার্ডেন অ্যান্ড গোলমরিচ গার্ডেন। তো আপনারা আসলে সিজনে আসলে এখান থেকে কফি নিতে পারেন আর গোলমরিচ নিতে পারেন। আমাদের এখানে কফি খাওয়া হলো, কফিতে আবার গোলমরিচ দিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো ভরে আছে গোলমরিচ গাছ। এগুলো সব গোলমরিচ গাছ। এই যে এই দিকটা আরো ভালো দেখা যাচ্ছে। এই যে যে ব্রেকফাস্ট হচ্ছে লোকাল ব্রেকফাস্ট, এটা হচ্ছে তরকারি দিয়ে বড়া। আর এখানে কি কি দেখুন ব্রেকফাস্ট পাবেন। এটা হচ্ছে কি, ওটা কাঁচকলার চপ, এটা মিষ্টি বড়া, আর হচ্ছে ডাল বড়া, বেসনের পকোড়া। এইগুলো মোটামুটি এইসবই পাবেন। পুরি সবজি হতা হয় আবি নেই, পুরি সবজি হয় কিন্তু এখন নেই। আর ইডলি ধোসা এগুলো হয় কিন্তু এখন নেই, সিজনে হয়। এখন অফ সিজন বলে সব কিছুই পাওয়া যাচ্ছে না আর কি, এখন শুধু এগুলোই আছে। এই যে শালপাতার ঠোঙায়, তো শালপাতার ঠোঙায় বড়া দিয়ে ব্রেকফাস্ট করা যাক, তারপরে আমরা আবার পাইন ফরেস্টে যাব। দেখো খেয়ে বলো কেমন। ভালো? কোথাও আসলে সেখানকার লোকাল খাবার একটু ট্রাই করা অবশ্যই জরুরি। তাহলে আপনারা আসলে এই বড়া ট্রাই করতে পারেন, বিভিন্ন রকম বড়া।
আমরা এখন যাচ্ছি দারিংবাড়ির পাইন ফরেস্ট পিকনিক গ্রাউন্ড। আপনার কফি গার্ডেন থেকে মাত্র 2 কিলোমিটার দূর, গাড়িতে তো মিনিট 5 লাগবে মাত্র। তো ওখানে পাইন পিকনিক গ্রাউন্ডের মধ্যে আপনারা গাড়ি নিয়ে গেলে বা বাইক নিয়ে গেলে সেগুলো ওখানে এন্ট্রি করতে দেয় বলে শুনেছি। তা যাই আমরা দেখি, যদি আমরা ঢুকতে পারি তো ভালো হবে। দারিংবাড়ি মানে হচ্ছে ড্রাইভিংয়ের স্বর্গরাজ্য। যারা ড্রাইভিং করতে ভালোবাসেন তারা নির্দ্বিধায় চলে আসুন, কিছু পান বা না পান এখানে গাড়ি চালিয়ে মজা পাবেন। আর একটা জিনিস ভালো লাগলো, আমরা যখন নেতারহাটে গিয়েছিলাম তখনও দেখেছিলাম যেখানে খাবার দাবার এরা সব ইউজ করে কাঁচা শাল পাতা, যেটা এখানে সবসময় অ্যাভেলেবেল। এই দেখুন দুদিকে পাইন ফরেস্ট, দেখুন পুরো পাইন ফরেস্টের মধ্য দিয়ে ড্রাইভ। তো এটা হলো দারিংবাড়ির পাইন ফরেস্ট। তো আমাদের 3XO নিয়ে আমরা পুরো পাইন ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। 3XOর পাইন ফরেস্ট ড্রাইভ, এই প্রথম কোনো গাড়ি নিয়ে পাইন ফরেস্টে যাচ্ছি। অসাধারণ অসাধারণ। সাসপেনশন কি, হাইড্রোলিক কি, ফাটাফাটি। ডিজেল গাড়ি is known for its torque. দারুন দারুন। দারিংবাড়ি দারুন। আপনারা যারা নিজেরা ড্রাইভ করে আসবেন অবশ্যই গাড়ি আনলে গাড়িটা নিয়েই পাইন ফরেস্টে ঢুকবেন। এখানে আলাদা লেভেলের ফটোশ্যুট আর আলাদা লেভেলের মজা হবে। হ্যাঁ, তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম এরকম কোনো গাড়ি যদি থাকে তবে একটু সাবধানে আসবেন। তো এই হচ্ছে আপনার দারিংবাড়ির পাইন ফরেস্ট এরিয়াটা, দেখুন কি বিশাল। দেখেন কি বিশাল এরিয়া। এটাকে অনেকে পিকনিক গার্ডেনও বলে, পিকনিক স্পটও বলে। শীতকালে এখানে পিকনিক হয়, মানে অনেক বড় এরিয়া তো। আর এই বিশাল পাইন বনের মধ্য দিয়ে রোদের হালকা লুকোচুরি আর মৃদুমন্দ বাতাস এই এপ্রিল মাসের গরমেও মনের মধ্যে শীতলতার সঞ্চার করছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এই যে উঁচু নিচু রাস্তা, 3XO ডিজেল, এর যে ক্যাপাসিটি এই সমস্ত জায়গায় আসলে বোঝা যাবে। আপনারা গাড়ি নিয়ে আসলে অবশ্যই এখানে গাড়িটা ঢোকাবেন। যদি হ্যাচব্যাক গাড়ি হয় একটু সাবধানে আনবেন, অসুবিধা কিছু নেই। ফটোশ্যুটের একটা দারুণ জায়গা এটা। এখানে আসলে আপনারা নিরিবিলিতে ঘন্টাখানেক অবলীলায় কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর জায়গা। তো দারিংবাড়ি আসলে পাইন ফরেস্ট আর আপনার কফি গার্ডেন মাস্ট ভিজিট প্লেস। আচ্ছা, ওইটা হচ্ছে মেন গেট। এই মেন গেট দিয়ে সহজে আসা যায় এই দিক দিয়ে, কিন্তু ওইখানে রাস্তা উঁচু করার কাজ চলছে বলে এই মেন গেটটা বন্ধ আছে। ওই জন্য ওই দিক দিয়ে ঘুরে আসতে পারেন, বা আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম, ওই দিক দিয়ে ঘুরে 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 আসলাম। এখন যাচ্ছি এমু বার্ড পার্কের দিকে। আর রাস্তা অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর, দুদিকে গাছপালা, রোদ উঠেছে, আর মাঝখানে এই টারম্যাক করা রাস্তা। অসাধারণ লাগছে, অসাধারণ।
এমু বার্ড পার্কটা আপনার আমাদের হোটেল থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স। ওটা হচ্ছে আপনার মান্দাসরুর দিকে যেতে। তো মান্দাসরুটা আমরা যাব না, কারণ মান্দাসরুর ওখানে ওয়াটারফলস এবং মান্দাসরুর যে ভ্যালি, সেটার আসল যে বিউটি সেটা শীতকালে বেশি ভালো লাগে। কুয়াশা মেঘ যখন ভ্যালিতে ঘোরে তখন বেশি ভালো লাগে। এখন গরমে কিছুই নেই সেরকম দেখার, পাহাড় বা ভ্যালি টাইপের। সেই জন্য হোটেল থেকে বললো যে ওখানে এখন না যাওয়াই ভালো। আমরা তাই সকালবেলা কফি গার্ডেনে গেলাম, তারপরে পাইন ফরেস্টে ঘুরলাম, আর তারপরে এবার যাচ্ছি এমু বার্ড পার্কে। আর যদি সম্ভব হয় লুডু ওয়াটারফলস এবং নেচার ভিউ পার্ক, এই দুটো আমরা আর ঘুরবো। তো চলুন এখন রাস্তাটা এনজয় করুন। তবে আজ যাই হোক, এখানে ড্রাইভ করে আলাদা লেভেলের মজা রয়েছে। গাড়ি যাচ্ছে, স্থলে চলছে না জলে চলছে গাড়ি, বোঝা যাচ্ছে না। এই হচ্ছে এমু বার্ডস পার্ক। এখানে গাড়িটা পার্কিং করলাম। এখানে একটা আবার এমু ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। গ্রীষ্মকাল বলে পুরো খাঁখা করছে এখানে। এতক্ষণ আমরা পাইন ফরেস্টের মধ্যে ছিলাম, বলে সেরকম কিছু বোঝা যায়নি। এইবারে কিন্তু গরমটা আস্তে আস্তে বাড়ছে। ওই যে ওইখানে রাস্তার কাছে পার্কিং করা আছে গাড়িটা। চলুন গিয়ে দেখা যাক কটা কি এমু দেখতে পাওয়া যায়। তবে হাওয়া আছে, ভালো রকম সুন্দর হাওয়া রয়েছে। চারিদিকে ফাঁকা তো, আর ভ্যালি অতটা অসহ্য লাগছে না যতটা কালকে লাগছিল ওই এতে খাসাদা ওয়াটারফলসের ওখানে। এই সমস্ত জায়গা শীতকালে অসাধারণ লাগবে, সারাদিন ঘুরে বেড়ালেও কোনো অসুবিধা নেই। এই যে দেখুন এমু, এত কাছ থেকে এমু দুর্দান্ত। এই তোদের কলকাতা থেকে দেখতে এসছি রে, দারিংবাড়ি। মুটমুট করে তাকাচ্ছে। টিন দেখে যা, এইটা তাকাচ্ছে, দেখে যা কিরকম। এমু বার্ড পার্ক দেখে এবার ফিরছি। আর মান্দাসরু ওদিকে গেলাম না, দুপুর 12টা বাজে। এবার হোটেলে ফিরে এবার আমরা লাঞ্চ করব। আর এই যেটা বলছিলাম আপনাদের, এই সমস্ত জায়গা শীতকালে আসতে হবে। চারিদিকে ভ্যালি ভিউটা দেখছেন। এখানে যারা স্থানীয় ওরাও বলছে এটাকে যে সেকেন্ড কাশ্মীর অফ ইন্ডিয়া বলে, সেটা আপনার বুঝতে গেলে শীতকালে আসতে হবে। সত্যি ভ্যালিটা অসাধারণ, কিন্তু গ্রীষ্মকালে ঘোরার মতো না। দারুণ। ফোর্থ গিয়ারে গাড়ি উঠছে আপিলে। ফিফথ গিয়ারে, এটা ডিজেলেই সম্ভব। ডিজেল ছাড়া এটা কোনোদিন সম্ভব না। ফিফথ গিয়ারে গাড়ি উঠছে 1800 RPM এ, টার্বো রেঞ্জে গাড়ি আছে। ও দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। ও অসামান্য ভিউ, অসামান্য, কোনো তুলনা হবে না, ফাটাফাটি। আর ওদিকেও দেখুন, বাঁদিকে তো আমরা এখন যাব, গিয়ে হোটেলে রেস্ট নিয়ে লাঞ্চ করব। তারপরে আবার 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে ওই নেচার ভিউ পার্ক আর লাভার্স পয়েন্ট, এই দুটো দেখব। নেচার ভ্যালি ইকো রিসর্ট, এই যে হিল ভিউ পার্ক, এইটা হচ্ছে হিল ভিউ পার্ক। এইটা আমরা আসবো, এই হিল ভিউ পার্কে আসবো বিকেলবেলা। তো আমরা এখন চলে এসেছি দারিংবাড়ি হিল ভিউ পার্কে।
এটা হচ্ছে হিল ভিউ পার্কের টিকিট কাউন্টার। এখানে পার হেড 10 টাকা করে টিকিট। আর পার্কিং কত নিল? আর 20 টাকা হচ্ছে পার্কিং। পার্কিংয়ের বিশাল জায়গা। এই যে, আর ওই দিকে আছে, ওটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। তা আগে আমরা হিল ভিউ পার্কটা দেখে নিই, তারপরে সময় হলে ওখানে যাব। তা চলুন এবার হিল ভিউ পার্কে প্রবেশ করি। এখানে মূলত বাচ্চাদের বিভিন্ন জয় রাইড রয়েছে, যেমন এই টয় ট্রেন, পার হেড 20 টাকা করে। আর ওদিকে কি আছে দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে হিল ভিউ পার্কের উপরটা। এই রাস্তার দুদিকে বাচ্চাদের বিভিন্ন জয় রাইডগুলো রয়েছে। আর এই হচ্ছে আর ওইখানে হিল ভিউ পার্কের ওপরে একটা টাওয়ার রয়েছে। रोना चाहे रोना पाए दिल कितना मजबूर है रोना এখানে একটা টাওয়ার রয়েছে, চলুন ওই টাওয়ারের ওপরে ওঠা যাক। ওই যে এখানেও একটা টাওয়ার আছে, এটা তো অনেকে উঠছে। তো এখান থেকে মূলত হিলের যে ভিউটা সেটা দেখা যাবে। তো এই হচ্ছে টাওয়ারের একদম টপে। আর হিল ভিউ পার্ক যে নাম, তার সার্থকতা ঠিক এইখান থেকে ভিউটাতে। সত্যি এটা হচ্ছে হিল ভিউ পার্ক। পুরো ভ্যালি ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, পুরো পাখির চোখে। অসাধারণ সুন্দর লাগছে। যে ভ্যালিতে পাইন গাছের সারি, দেখুন ল্যান্ডস্কেপটা অসাধারণ, অসাধারণ ল্যান্ডস্কেপ। আর যে ওই যে রোডটা যেটা দিয়ে আসলাম আমরা এখানে, আর টাওয়ারের ওপর থেকে এই দিকের ভিউটা দেখাই আপনাদের একবার। ওটা একটা ছোট টাওয়ার, আর এটা ছোট টাওয়ার, আর এইটা নতুন হয়েছে। তবে এইখান থেকে যে ভিউটা, সেটা হচ্ছে সবথেকে টপ ক্লাস ভিউ। আর এখন তো গ্রীষ্মকাল, এই জন্য আমরা দুপুরবেলায় বেরোইনি, এখানে এসেছি 4:30-5টার দিকে, সূর্য প্রায় অস্তগামী। আর এই সময় যা ওয়েদার, সত্যি দারিংবাড়ির ফিলটা আমরা লাস্ট ভিউ পয়েন্টে একদম তাড়িয়ে উপভোগ করছি। তা আপনারা যদি দারিংবাড়ি আসেন আর যদি হোটেল স্নো ক্রিকে থাকেন, তাহলে আপনারা সকালে অথবা বিকেলের টাইমে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এই হিল ভিউ পার্ক। আর এর সামনেই আছে আপনার বাটারফ্লাই পার্ক। তো দুটো একসাথে হয়ে যাবে এবং খুব সুন্দর লাগবে। এখান থেকে পুরো যে দারিংবাড়ির ভ্যালি ভিউটা, তো অসাধারণ সুন্দরভাবে পাওয়া যায়।